যিনি, আমি তাকে মা বলি, উনি আমাকে সন্তান তুল্য স্নেহ করেন। উনি এসেছেন আমাদের মধ্যে, তবে এখন অনেক বয়স হয়েছে, অসুস্থ, চোখে ঠিকঠাক দেখতে পান না, কানেও ঠিকঠাক শুনতে পান না, আছেন আমাদের মধ্যেই। গীতসুধা শ্রীমতী সরস্বতী দাস মহাশয়া, যিনি কীর্তনে ভারতবর্ষে একজনই মাত্র ন্যাশনাল আর্টিস্ট ছিলেন। মানে এর আগেও কেউ হয়নি, পরেও কেউ হবে কি না জানি না। আমিও প্রসার ভারতী শিল্পী, প্রসার ভারতীর আর্টিস্ট, আমি এ গ্রেড, কিন্তু উনি ছিলেন ন্যাশনাল আর্টিস্ট আমাদের ভারতবর্ষে, এই সরস্বতী দাস মহাশয়া। তার সঙ্গে আমার যখন প্রথম পরিচয় হয়েছিল এই গানটির মাধ্যম দিয়ে, তখন অনেক ছোট। এই গান শুনেই উনি আমাকে গান শেখাতে চেয়েছিলেন। ওনারই গাওয়া গান, তখনকার দিনে হিন্দুস্তান রেকর্ড বলে একটা ক্যাসেট কোম্পানি ছিল, HMG হিন্দুস্তান রেকর্ডের সব সমসাময়িক রেকর্ড কোম্পানি, এবং সেই হিন্দুস্তান রেকর্ডের সেই কোম্পানিতে ওনার রেকর্ডটা ছিল, গ্রামোফোন রেকর্ড। সেই রেকর্ড শুনে আমার এই গান তোলা ছিল, এই গানটা আমি ওনাকে শুনিয়েছিলাম। সেই গান শুনে উনি আমাকে কীর্তন শেখাতে চেয়েছিলেন, আর সেই থেকে ওনার কাছে আমার কীর্তন শিক্ষা। সেই গানটি আমি শুনেছি। হরি বলবো আর মদন মধু হে মদন হে কবে করে ব্রজের পথে চলব, কবে চলব ও হরি বল আর বিপিনে বিনোদ খেলা সঙ্গে রাখালের মেলা, বিপিনে বিনোদ খেলা ওগো সঙ্গে রাখালের মেলা, কবে চরণ ধুলা মাখবো
চরণ ধুলা বলো বলো সেদিন আমার কবে বা হবে ব্রজরাখালের চরণ ধুলা বলো বলো সেদিন বলো বলো সেদিন ধুলা মাখি অঙ্গে চরণ ধুলা ধুলা ব্রজরাখালে চরণ ধুলা ধুলা ব্রজরাখালে চরণ ধুলা ওই ব্রজরাখালে চরণ ধুলা আমি মাখি অঙ্গে বলো বলো সেদিন আমার কবে বা হবে ব্রজরাখালের চরণ ধুলা মাখব বলবো আর মদন মোহন হে আমি হরি বলবো আর মদন মোহন হে হরি আমি যাব ব্রজগোপিকা আমি হব আমি যাব ব্রজেন্দ্রপুর ব্রজগোপিকা হব নুপুর কবে নুপুর হয়ে মধুর মধুর বাজব চরণে মধুর মধুর যেদিন গোপিনী কুঞ্জে যেদিন গোপিনী কুঞ্জে করিতে গমন গো গোপী নিকুঞ্জে করিতে গমন গো গোপী নিকুঞ্জে করিতে গমন গো অসাধারণ কীর্তন আচার ভগবান সৃষ্টি করে গেছে একই শব্দ দেখুন ভেঙে দিলেই দুটো অর্থ প্রথমে বললেন যেদিনে গোপিনী কুঞ্জে করিতে গমন গো যেদিনে গোপিনী এইগুলো বাংলা সাহিত্য যেদিনে গোপিনী কুঞ্জে করিতে গমন গোপিনী কুঞ্জে করিতে গমন গো যেদিনে গোপী নিকুঞ্জে করিতে গমন গোপী নিকুঞ্জে করিতে গমন গো সেদিনে নুপুর হয়ে আমি বাজব পায়ে গোপী নিকুঞ্জে করিতে গমন গো আমি নুপুর হয়ে বাজব পায়ে গোপী নিকুঞ্জে করিতে গমন গো আমি নুপুর হয়ে বাজব পায়ে গোপীনাথের
অভিসারে আমি নুপুর ঘরে বাজব পায়ে ওই গোপীনাথের অভিসারে আমি নুপুর ঘরে বাজব পায়ে ওই গোপীনাথের অভিসারে আমি নুপুর ঘরে বাজব পায়ে গোপী নিকুঞ্জে গীতে গমঙ্গ চরণে মধুর মধুর বাজব আমি হরি বন্ধু আর মদন মোহন হে আমি হরি বন্ধু আর মদন মোহন হে রাধা শ্যামের রূপ মাধুরী আমি হেরব দুটি নয়ন ভরে রাধা শ্যামের রূপ মাধুরী আমি হেরব দুটি নয়ন ভরে জয় রাধে গোবিন্দ বলি আমি ভাসব জয় রাধে গোবিন্দ বলি বলো বলো সেদিন আমার কবে বা হবে জয় রাধে গোবিন্দ বলি বলো বলো সেদিন আমার কবে বা হবে জয় রাধে গোবিন্দ বলি বলো বলো সেদিন কবে ভাসব আমি যমুনার জল ভাসিব আমি ওই যমুনার জল ভাসিব আমি জয় রাধে 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 গোবিন্দ বলি যমুনার জলে ভাসিব আমি জয় রাধে গোবিন্দ ওই যমুনার জলে ভাসিব আমি বলো বলো সেদিন কবে হবে জয় রাধে
এখন ওরা মনে অভিলাষে তোমরা শোনো ব্রজবাসী এখন ওরা মনে অভিলাষে আমি আর কবে শ্যামের বসে শুনব আর কবে শ্যামের বসে আমি আর কবে শ্যামের বসে বলো বলো সেদিন কবে বা হবে গো বলো বলো সেদিন কবে বা হবে গো কবে শ্যামের বাসি শুনিতে পাবো গো বলো বলো সেদিন কবে বা হবে গো কবে শ্যামের বাসি শুনিতে পাবো গো ওই কেশি ঘাটিয়ার বংশী বটে কবে শ্যামের বাসি শুনিতে পাবো ওই কেশি ঘাটিয়ার শ্রী যমুনার তটে শ্যামের বাসি কেশি ঘাটিয়ার বংশী বটে কবে শ্যামের বাসি শুনিতে পাবো বলো বলো সেদিন কবে বা হবে গো আমি আর কবে শ্যামের বাসি শুনব আমি হরিব আর মদন মোহন হেরব আমি হরি বলব আর মদন মোহন হেরব আমি হরি বলব কহে নরোত্তম দাস না পড়িল এই পদাবলী তিনি রচনা করেছিলেন যাকে নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় অবতার বলা হয়। বর্তমানে পূর্ব বাংলার অর্থাৎ বাংলাদেশের রাজশাহী জেলার বরানহাট পরগনার খেতুড়িতে যার জন্ম হয়েছিল সেই খেতুড়ির রাজবাড়ির রাজার ছেলে ছিলেন এই নরোত্তম। গৌর ভজনের জন্য রাজ্য পরিত্যাগ করে দিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ হতে সঙ্গীত গুরু হরিদাস স্বামীর কাছে সঙ্গীত শিক্ষা করে পরবর্তীকালে তিনি আবার বর্ধমান জেলার জাজিক গ্রামে শ্রীনিবাস প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই নরোত্তম দাস ঠাকুরের রচিত যে গৌর ভজনের জন্য গোটা জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন। রাজা ছিলেন নরোত্তম, ভিখারির জীবন যাপন করেছিলেন। সেই নরোত্তমের লেখা সেই নরোত্তম দাস বললেন কহে নরোত্তম দাস না পুরিল মনেরা আমার আর কবে ব্রজে হবে গো আমার আর কবে ব্রজে হবে বলো সেদিন আমার কবে হবে আমার আর কবে ব্রজে
মুখে হরি বল